নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে। রাশিটি হলো মকর, অর্থাৎ ক্যাপ্রিকন। মকর রাশির জাতক জাতিকাদের 2026 সাল। দেখুন, যখন সপ্তমে জুপিটার এলেন, আমাদের প্রচুর এক্সপেকটেশন মকরকে নিয়ে তৈরি হলো যে মকরের ভালো হবে। কিসে ভালো হবে? তার বৈবাহিক জীবনে ভালো হবে। তার বৈবাহিক জীবনের নানান সমস্যা, নানান জটিলতা থেকে মকর রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন তারা বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ প্রচুর এক্সপেকটেশন আমরা তৈরি করলাম মকর রাশিকে নিয়ে, যে তার এটা ভালো হবে, তার অন্য ক্ষেত্রে ভালো হবে। একাধিক বিষয়ে সফলতা বৃদ্ধির সম্ভাবনাটা তৈরি হবে। কিন্তু কোনো না কোনোভাবে আমরা দেখলাম যে প্রথম দিকে রেসপন্স পেলেও ঠিক পরবর্তীকালে আর রেসপন্স মকর সেইভাবে পেল না। কবে থেকে পেল না? বিশেষ করে 2026 সালের মে মাসের পর প্রথমে রেসপন্স পেল, কিন্তু জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে আর রেসপন্সটা এলো না। এর একটা বড় কারণ হলো জুপিটারের অস্তমিত হওয়া। আপনাদের জানিয়ে দিতে চাই, কিছুদিন আগে পর্যন্ত জুলাইয়ের 15 তারিখ থেকে ঠিক আগস্ট মাসের 12 তারিখ পর্যন্ত জুপিটার অস্তমিত হয়েছিল। কিভাবে অস্তমিত হলো? সূত্র বলছে যখন বৃহস্পতি বা অন্য কোনো গ্রহ সূর্য বা রবির সাথে একটি নির্দিষ্ট কৌণিক দূরত্বের ব্যবধানে অবস্থান করেন, তখন তার অস্তদোষ বা মৌঢ় দোষ তৈরি হয়। বৃহস্পতির ক্ষেত্রে সেই ডিগ্রির মানক হচ্ছে 11 ডিগ্রি। যদি জুপিটার রবির সাথে আপনার নিজস্ব হরোস্কোপেও 11 ডিগ্রির কম ডিগ্রিতে অবস্থান করে, মানে সূর্য এবং জুপিটার বৃহস্পতির কৌণিক দূরত্ব 11-র কম হতে পারে, হয় 11 বা তার কম, 1 হতে পারে, 2 হতে পারে, 0 হতে পারে, তাহলে কিন্তু মৌঢ় দোষ আছে। তাহলে বৃহস্পতি কি ফল দিত না? একদম না। বৃহস্পতি পূর্ণাঙ্গ ভালো ফল দেওয়ার সক্ষমতায় ছিলেন না। সে তার কার্যকারিতা বা তার প্রভাবটা অনেকটাই কম পাচ্ছিলেন। কি হলো তার প্রভাবে, বা তার প্রভাবে এবার কি হবে? একটা কথা মাথায় রাখবেন, বৃহস্পতি পুনরায় উদিত হয়েছেন 12ই আগস্ট 2026। 31শে অক্টোবর পর্যন্ত তার এক্সার্টেশন থাকবে মকরের সপ্তমে, কালপুরুষের চতুর্থে, কর্কট রাশির ঘরে। আর কর্কটে বৃহস্পতি খুব কমফোর্টেবল। কর্কট রাশিতে বৃহস্পতি এক্সাল্টেড, অর্থাৎ তুঙ্গ হয়। এখানে জুপিটার আপনার সেভেন্থ থেকে তার সপ্তম দৃষ্টি আপনার রাশিতে দিচ্ছেন। 7th হাউস থেকে তার নবম দৃষ্টি আপনার ঠিক তৃতীয় দিচ্ছেন। 7th হাউস থেকে তার পঞ্চম দৃষ্টি আপনার ঠিক 11th হাউসে দিচ্ছেন। যে কারণে আমি বলে দিই, এই সঞ্চারের প্রভাব অপরিসীম। মকরের যে সমস্ত যোগাযোগগুলিতে প্রচন্ড পরিমাণে বাধা আছে, যোগাযোগ করতে চান কিন্তু হচ্ছে না, বারবার যোগাযোগ করার পরিকল্পনা করছেন কিন্তু হচ্ছে না, বারবার প্ল্যান করছেন কিন্তু হচ্ছে না, বারবার বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করছেন কিন্তু সেই চিন্তা ভাবনাগুলিকে কাজে লাগাতে পারছেন না, আমি বলে দিচ্ছি মকর রাশির যোগাযোগ ক্ষেত্র এবার এনহ্যান্স হতে চলেছে। মকর রাশির যোগাযোগ এবার বৃদ্ধি পাবে। যে সমস্ত ক্ষেত্রে মকর রাশির যোগাযোগটা হচ্ছিল না, যে সমস্ত ক্ষেত্রে মকর রাশি প্রচুর চাপের মধ্যে ছিলেন, যোগাযোগ নিয়ে চাপের মধ্যে ছিলেন, যোগাযোগ নিয়ে নেগেটিভিটির মধ্যে ছিলেন, তাদের যোগাযোগ বৃদ্ধি পাবেই। যোগাযোগের ক্ষেত্রে নিশ্চিত থাকুন, ডেভেলপমেন্ট আপনার হতেই হবে। আমি জানাতে চাই প্রত্যেক মকর রাশির ক্ষেত্রে গভর্নমেন্ট যোগাযোগও কিন্তু এবছর বা এই সময়ে হওয়ার প্রবাবিলিটি দেখতে পাচ্ছি। গভর্নমেন্ট রিলেটেড যোগাযোগও যাদের বাধা রয়েছে, যাদের হচ্ছে না, তারাও ডেভেলপমেন্ট পাবে। প্রচুর পরিমাণে অগ্রগতি মকর রাশির জাতক জাতিকারা পাবেন। আমি খুব রেসপন্সিবিলিটি নিয়ে বলে দিতে চাই, সেটি হচ্ছে তার বিদেশ রিলেটেড ইভেন্ট। যারা বিদেশে যেতে চান, কিংবা যে সমস্ত মকর বিদেশে আছেন, বিদেশে যাওয়ার জন্য যারা ভিসার অ্যাপ্লাই করেছেন, বা বিদেশে যাওয়ার জন্য যারা একটা প্রপার পরিকল্পনা করেছেন, তারা প্রচন্ড ডেভেলপমেন্ট পেতে চলেছে। বিদেশ সংক্রান্ত বিষয়ে মকর এত সুন্দর টাইমিং এর আগে হয়তো পাননি। আমি জানাতে চাই, বিদেশ সংক্রান্ত বিষয় এত সুন্দর সুযোগ
মকর রাশির আগে কিন্তু আসেন। তাই প্রপারলি যদি পরিকল্পনা করেন, মকর প্রচণ্ড ডেভেলপমেন্ট পাবেন বিদেশ সংক্রান্ত বিষয়। বিদেশ থেকে নতুন সুযোগ আসবে, নতুন সুবিধা আসার সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পিতামাতার স্বাস্থ্য উন্নতির সম্ভাবনাটাও রয়েছে। তবে যারা পিএইচডি অর্থাৎ ফেলোশিপ বা রিসার্চ ইত্যাদির জন্য বিদেশে যেতে চান, আর&ডি অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য যারা বিদেশে যেতে চান, একাডেমিক লাইনে নিজেকে আরও বেশি স্টেবল করার জন্য যারা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন, যদি রাশিটি আপনার মকর হয়ে থাকে, সেই স্বপ্ন পূরণের সম্ভাবনাটা প্রপারলি কিন্তু দেখতে পাচ্ছি। মকর রাশি জাতক জাতিকাদের এটুকু বলে দিতে চাই, বিদেশ রিলেটেড স্বপ্ন পূরণ হবেই হবে। বিদেশ রিলেটেড ডেভেলপমেন্ট আপনার হবেই হবে। বিদেশ রিলেটেড অগ্রগতি আপনার হতেই হবে। এবং যারা বিদেশে ব্যবসা করেন তাদেরও ডেভেলপমেন্ট আছে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, রাইস প্রোডাকশনের ব্যবসা, বিশেষ করে যারা একাধিক দেশের সাথে কানেক্টেড। আপনি ভারতবর্ষে থাকেন, আপনি বাংলাদেশ বা বহির্বিশ্বের কোনো দেশে আপনার প্রোডাক্ট পাঠান। আপনি বাংলাদেশে থাকেন, আপনি ভারতবর্ষের সাথে যোগাযোগ রাখেন রিগার্ডিং ইয়োর বিজনেস, বা আপনি অন্য কোনো দেশের সাথে যোগাযোগ রাখছেন আপনার বিজনেসের জন্য। এবং খুব বড় অঙ্কের ব্যবসা, ব্যবসার তো বিভিন্ন রকম ক্রম থাকে। যারা একটু বড় অঙ্কের ব্যবসা করেন, একটু বড় কিছুর সাথে যুক্ত আছেন, তাদের বিজনেস রিলেটেড বিষয় ইমপ্রুভমেন্টের প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারা ব্যবসার ক্ষেত্রে, তারা বিজনেস রিলেটেড ম্যাটারের ক্ষেত্রে, তারা বিজনেস রিলেটেড বিষয়ে প্রচুর সফলতা পেতে চলেছেন, এটি নিয়ে আমার কিন্তু কোনো ডাউট নেই। ব্যবসা কেন্দ্রিক বিষয় সফলতা বাড়বে, ব্যবসা কেন্দ্রিক বিষয়ে অগ্রগতি বাড়বে, ব্যবসা কেন্দ্রিক বিষয়ে আপনি নিজেকে অনেক বেশি সেটেল করতে পারবেন, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, এটুকু সম্ভাবনা রয়েছে এবং এটুকু প্রতিশ্রুতি দিতে পারি যে ব্যবসা নিয়ে কোনো চিন্তা আপনার নেই। এবং আমি এটাও বলে দিই, হ্যাঁ এটা ঠিক, আপনার প্রচুর লাইবিলিটিস, প্রচুর লোন, এবং মাঝে মাঝে একটু ভয় ভয়ও হয় আপনার, কারণ একটা অজানা ভীতি আপনার মধ্যে কাজ করছে। তো যাদের এই অজানা ভীতি কাজ করছে, অজানা একটা ভয় নিজের মধ্যে রেগুলারলি হন্ট করছে আপনাকে, চাপ দিচ্ছে আপনাকে, তারা একটা ভালো ফল পাবেন। অজানা ভীতি থেকে বেরিয়ে আসার মতো সংযোগ দেখতে পাচ্ছি। অজানা ভীতি অনেকটাই মিনিমাইজ হবে, সেটা দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং আপনাদের মনস্কামনা পূরণ, একাদশে বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত শুভ। কোনো একটা দীর্ঘদিনের বাসনা, কোনো একটা দীর্ঘদিনের মনস্কামনা, সেটা পূরণ হওয়ার বা পূর্তি হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে বাড়ছে। যাদের ম্যারেজ রিলেটেড বিষয়ে বাধা ছিল, দীর্ঘদিন চেষ্টা করেও বিয়ে হচ্ছিল না, দীর্ঘদিন প্রচেষ্টা করেও বিয়ের জায়গাটাকে সঠিক মার্গে আনতে পারছেন না, তারা ডেভেলপমেন্ট পাবেনই পাবেন। ব্যবসা কেন্দ্রিক বিষয়ে সাকসেস আসবে, সাকসেস আসবে প্রভূত পরিমাণে বিজনেস রিলেটেড বিষয়ে, এবং অগ্রগতির একটা প্রবল সম্ভাবনা লক্ষ্য করতে পারছি, কোনো ডাউট নেই। বিবাহিত জীবনের ক্ষেত্রেও প্রবলেম অনেকটা সর্ট আউট হবে, এবং স্পেশালি যাদের মনে হচ্ছে না আর সংসার হবে না, এবার তো ভাই ডিভোর্স নিয়ে নিতে হবে, এবার তো ডিভোর্স নিয়ে এগোতে হবে, আর তো সংসার করার মতো জায়গা নেই, এবার ডিভোর্স না নিলে নয়, এরকম কত শত টেনশন, নেগেটিভিটি আপনার মনের মধ্যে আসছে। তো যাদের এই ধরনের বিষয় একটা মনের মধ্যে এই ধরনের ভয় ভীতিগুলো থাকছে, এবং ম্যারেজ লাইফ নিয়ে বিশেষ করে বারবার বারবার নেগেটিভিটি তৈরি হচ্ছে, আমি আপনাদের জানাতে চাই ম্যারেজের নেগেটিভিটিটা সমাধানযোগ্য, সমাধান হবেই, এটা রেসপন্সিবিলিটি নিয়ে বললাম। অনেকের নতুন বিয়ের যোগ আছে মকরের, মকরের বিবাহ সংক্রান্ত বিষয়ে নতুন যোগ পাবেন, নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে, বিবাহ সংক্রান্ত বিষয়ে নতুন ডেভেলপমেন্ট তৈরি হচ্ছে। আমি বলছি, মকর রাশি যাদের বিয়ের ক্ষেত্রে বাধা আছে, অশান্তি আছে, অশান্তির বাতাবরণটা কাজ করছে, অশান্তির মধ্যে আছেন এখনো পর্যন্ত, সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন না, ভয়তে আছেন, তারা দেখবেন পজিটিভ ফলাফলটা আসবে। ম্যারেজ লাইফ নিয়ে অতটা দুশ্চিন্তা করতে হবে না, ম্যারেজ লাইফ নিয়ে একটা আশা অনুরূপ ফলাফলের এক্সপেকটেশন রাখছি। সো পজিটিভ কিছুই হবে। ইভেন নতুন বিয়ের ক্ষেত্রেও একটা জেনুইন পজিটিভিটি আসতে পারে। দেখুন, যোগাযোগ করছেন, আপনার সন্তানের বিবাহ দিতে চান, সেখানেও যোগাযোগে নানা রকম বাধা,
সেখানেও যোগাযোগে নানা রকম অশান্তি। আপনি যে যোগাযোগ করছেন না তা নয়, কিন্তু যোগাযোগ করে যে সমাধানটা দরকার, সেই সমাধানটা আপনি করতে পারছেন না। আমি আপনাকে জানাতে চাই, এবার যোগাযোগ হবে, সমাধানও হবে, সমাধানযোগ্য জায়গা তৈরি হবে এবং আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, উন্নতি হোক, ডেভেলপমেন্ট হোক। জয় শ্রী গণেশ।